আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পোস্ত দিয়ে শিমের একটা একদম নতুন রেসিপি। প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শিম। শিমগুলো আমি 2 পিস করে দিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিমগুলো আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর শিম একসঙ্গে করে আমি 3-4 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ আর শিম লালচে করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু মিশিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পোস্ত বাটা। 2 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে। পোস্ত আর নুনটা সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট মতো হতে দেব। 4-5 মিনিট হয়ে গেছে, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। পোস্তটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেলটা মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। পোস্ত দিয়ে শিমের এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।